হ্যালো ইউটিউব বন্ধুরা, এখন এই ভিডিওতে দেখব হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা এখন টিকটক এরকম ধরনের ট্রেন্ডিং ইমেজ কিভাবে আমরা তৈরি করতে পারবো। এই যে এরকম ধরনের তা দেখব এবং তার জন্য কি কি করতে হবে আমাদেরকে তা দেখার জন্য প্রথমেই আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব। আমি অপেরা ব্রাউজারে যাচ্ছি। এবার অপেরা ব্রাউজারে গিয়ে এখানে লিপিঘর .com সার্চ করতে হবে। এবার লিপিঘর.com সার্চ করার পর প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে সেটা আমরা ওপেন করব। ওপেন করার পর আমি আগ্রহী নয় এটাতে সিলেক্ট করব। সিলেক্ট করার পর বিভিন্ন ধরনের ফন্ট আসবে, আমরা এই ফ্রি ফন্ট এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর বিভিন্ন ধরনের ফন্ট ডাউনলোড অপশান আসবে। এগুলো কিন্তু জিপ ফরম্যাটে এগুলো আছে, এগুলোকে এক্সট্র্যাক্ট করে নিতে হবে। এক্সট্র্যাক্ট করার পর টিটিএফ ফাইল তৈরি হবে। টিটিএফ ফাইল এই মোবাইলে সাপোর্ট করবে। টিটিএফ ফন্ট আমরা এক্সট্র্যাক্ট করে এবার ডাউনলোড করব। এই ডাউনলোড অপশানে সিলেক্ট করব। তারপর ডাউনলোড করার পর সিলেক্ট করার পর দেখব আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে। এবার মনে রাখতে হবে কি, এই যে ডাউনলোড অপশানটা দেখতে হবে। দেখার পর এখানে জানতে হবে যে কোন ফোল্ডারে ডাউনলোড হচ্ছে, কোন ফোল্ডারে আমাদের ফাইলটা ডাউনলোড হয়েছে। আমার যেমন এই ফাইলে, এই যে অডিট, এই ফাইলটাতে আমার ফন্ট ডাউনলোড হয়ে আছে দেখাবো। তো যে ফাইলে এই যে যেমন ANIS এই যে এই ফন্টটা আমি ডাউনলোড করেছি। এবার ডাউনলোড করার পর আমরা ফিরে যাব। ইউটিউব বন্ধুরা, একটা অনুরোধ, ভিডিও দেখার সাথে সাথে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব যেন করতে ভুলবে না প্লিজ। ফোল্ডারটা কিন্তু মনে রাখতে হবে কোন ফোল্ডারে ডাউনলোডটা হচ্ছে। এবার আমরা করতে হবে কি, পিক্সেল ল্যাব ওপেন করব। এরকম একটা পিক্সেল ল্যাব ফটো এডিটর অ্যাপ্লিকেশন। এবার আমরা এই যে তিনটে ডট দেখাচ্ছে এটা সিলেক্ট করার পর ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের যেখানে ইমেজ আছে সেই গ্যালারিতে যাওয়ার জন্য এই তিনটে লাইন সেই জায়গায় সিলেক্ট করার পর গ্যালারিতে যাব। গ্যালারিতে গিয়ে অ্যালবাম অপশান সিলেক্ট করব। এবার এই ইমেজটা আমরা এডিটিং করার জন্য চুজ করব। এবার রাইট সিম্বলে সিলেক্ট করব। তারপর এই নিউ টেক্সট, যদি এই অপশানটা না আসে তাহলে এই যে প্লাস সিম্বল দেখাচ্ছে এটা সিলেক্ট করতে হবে। তারপর টেক্সট অপশানে যেতে হবে। তারপর ডাবল ক্লিক করতে হবে। এখানে ডাবল ক্লিক করার পর আমরা এখানে বাংলা ফন্ট অ্যাড করব। এবার বাংলা ফন্ট আমাদের অ্যাড হয়েছে। এবার ওকে প্রেস করব। এবার এই যে সিম্বল দেখাচ্ছে এ অপশানে যাব। যাওয়ার পরে সাইজটাকে একটু বড় করে নেব। সাইজটাকে বড় করে নেওয়ার পর আমরা রাইট সিম্বলে সিলেক্ট করব। তারপর এই যে ফন্ট যে অপশানটা আছে, এই যে ফন্ট যে অপশানটা বি সিম্বল আছে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর মাই ফন্ট অপশানে যাব। এবার মাই ফন্ট অপশানে যাওয়ার সময় যদি এই লেখাগুলো কিচ্ছু না আসে, আমার যেমন ইনস্টল করা আছে বলে লেখাগুলো আসছে, যদি না আসে সেখান থেকে এই যে প্লাস ফাইল সিম্বল দেখাচ্ছে এটা সিলেক্ট করতে হবে। তারপরে এই উপরে অ্যারো সিম্বল দেখাচ্ছে এটাতে সিলেক্ট করতে হবে। আর একবার সিলেক্ট করব। তারপর যে আমাদের ফাইলে আমরা ডাউনলোড করেছি সেই জায়গায় গিয়ে আমি যেমন এই অডিট ফাইলে আমি ডাউনলোড করেছিলাম ফন্টটা, হ্যাঁ, আমি এই যে মামুন ANSI V1 TTF এই ফাইলটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যাড সিলেক্টেড করতে হবে। এবার আমি আমার যে ডাউনলোড করেছি সেই ফন্টটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এরকম ধরনের আমি এগুলো ইনস্টল করা আছে, আমার ডাউনলোড করা আছে। তারপর ডাউনলোড করার পর আমি যত রকমভাবে এই যে উপরে দেখাচ্ছে সেরকমভাবে আমি ফন্ট সিলেক্ট করতে পারি। এবার দেখব আলাদা ধরনের ফন্ট আমি সিলেক্ট করেছি। এবার ঠিক এই অপশানে যাব,
কালার অপশানে আসার জন্য এই যে কালার অপশানে আসবো, কালার অপশানে এই গ্রেডিয়েন্ট এই অপশানটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর প্লাস সিম্বলে সিলেক্ট করব। তারপর করতে হবে কি, এই যে প্লাস সিম্বল দেখাচ্ছে এটাতে আর একবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের এটা যদি সিলেক্ট থাকে তাহলে একরকম কালার হবে, আমি এটা আর একরকম কালার করতে চাই, সবুজ করতে চাই। আর এটাকে সিলেক্ট করে আর একরকম কালার করে দেবো, আমি এটা লাল করে দেব, রেড রাখবো। আবার এইটাকে সিলেক্ট করে আর একরকম কালার রাখবো এটা। এবার ওকে প্রেস করব, দেখব 3 ধরনের কালার তৈরি হয়েছে, কিন্তু খুব ফেড দেখাচ্ছে, সেজন্য এইগুলোকে একটু কাছে করে নেব যাতে সুবিধা হয় দেখতে, যাতে দেখতে ভালো লাগে। এরকম ধরনের একটা ডিজাইন আমি দিতে পারি, বিভিন্ন ধরনের কাস্টমাইজ করা যাবে। ঠিক আছে, আমি আরও ডিপ করতে পারি লেখাটাকে, এর যে এরকমভাবে কাস্টমাইজ করে যেমন বড় খুশি যেমন রঙের করা যাবে। এই যে এই সিম্বল আমি রং চেঞ্জ করতে পারি, তাহলে এরকমভাবে আর একটা যদি আমি অ্যাড করতে চাই রং কালার, তাহলে এই প্লাস সিম্বল আবার সিলেক্ট করব, তাহলে আর একটা অ্যাড হয়ে গেল। এবার এই যে এইটাতে আমি সিলেক্ট করার পর এই কালার অপশানে যাব, কালার অপশানে গিয়ে আবার ইয়েলো চুজ করার পর এবার আমি এটাকে কাস্টমাইজ করে আরও অন্য ধরনের, এবার ওকে প্রেস করব, তাহলে এরকম টেক্সট তৈরি হলো। এবার এর আমরা স্ট্রোক দিতে পারি, বিভিন্ন কাস্টমাইজ করতে পারি, বোল্ড করতে পারি। এটা স্ট্রোক আমরা ব্ল্যাক দেব, তাহলে লেখাটা খুব ভালো বোঝা যাবে। এবার ফন্টটা আর একটু সাইজটা বড় করব, সাইজ অপশানে গিয়ে বড় করতে হবে। এবার রাইট সিম্বলে সিলেক্ট করার পর আমাদের ইমেজ, আমাদের টেক্সট তৈরি। এবার আমরা যদি এর মধ্যে আরও কিছু ইমেজ আমরা ইনসার্ট করতে চাই, তাহলে এই যে প্লাস সিম্বল দেখাচ্ছে, এই যে ফ্রম গ্যালারি এটা সিলেক্ট করব। এবার কিছু পিএনজি, যেমন এমনি বাটারফ্লাই যেসব বা কোনো ফুল পিএনজি ফাইল, গুগল অপশানে যেতে হবে, গুগল সার্চ বারে গিয়ে বাটারফ্লাই পিএনজি বলে সার্চ করলেই পিএনজি ফাইল আসবে, জেপিজি করলে হবে না, জেপিজি ফাইল সার্চ করলে হবে না। এবার অ্যালবাম অপশানে গিয়ে আমার যেখানে বাটারফ্লাই প্রচুর পিএনজি ফাইল আছে, এবার এই জায়গায় আসতে হবে। এবার সিলেক্ট করার পর আর একবার ইয়েস সিলেক্ট করব, রাইট সিম্বলে সিলেক্ট করার পর এরকম ধরনের আমরা রাখব, বা এরকম ধরনের রাখব। রাখার পর আমরা ফাইলটাকে এবার সেভ করব। সেভ করার জন্য এই যে সিম্বলটা দেখাচ্ছে সেভ অ্যাজ ইমেজ, এটাতে যাব। তারপর এই ডিফল্ট যে অপশানটা আছে এটা সিলেক্ট করার পর আলট্রা এই অপশানটা সিলেক্ট করব। আলট্রা করলে হবে কি, খুব বড় ফাইলে হবে, আর যদি এখানে হাই বা মিডিয়াম লো করি তাহলে সেক্ষেত্রে ছোট ফাইল তৈরি হবে। সেজন্য আলট্রা ফাইল আমরা সিলেক্ট করার পর সেভ টু গ্যালারি। এবার আমাদের গ্যালারিতে ফাইলটা সেভ হয়ে গিয়েছে। এবার গ্যালারিতে দেখতে পাবো ফাইলটা আমাদের, এই যে এই ফাইলটা আমরা তৈরি করেছি। এবার সব কিছু ঠিক হয়ে যাওয়ার পর এটা আমরা টিকটক ভিডিও তৈরি করতে পারি কাইন মাস্টার বা আদার্স কোনো ভিডিও এডিটরে গিয়ে, অথবা আমরা আর একটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস দেখব, যে কিভাবে আমি যে এই যে ফন্টটা ডাউনলোড করেছিলাম, অপেরা ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে যেখানে ডাউনলোড হয়েছে এই যে মামুন 1 জিপ, এটা জিপ ফাইল, কিন্তু সেটা কি করে এক্সট্রাক্ট করতে হবে দেখায়। আমি যেমন টিটিএফ ফাইল, এই যে টিটিএফ ফন্ট যদি ডাউনলোড করা থাকে সেক্ষেত্রে এক্সট্রাক্ট করার দরকার নাই, কিন্তু এই যে জিপ ফাইল যদি ডাউনলোড করা হয় ফন্ট ফাইল, তাহলে করতে হবে কি, আমার যে জায়গায় টিটিএফ ফাইল আছে সেই জায়গায় যেতে হয়, যে জায়গায় জিপ ফাইল আছে সেই জায়গায় ফাইল ম্যানেজারে গিয়ে আমি এই অডিটে আছে, আমার অডিট ফাইলে আছে। এবার এই যেমন এটা হচ্ছে